আজকের ভিডিওটি একটু অন্যরকম। সেটা হচ্ছে এই ঠান্ডা লেগে কাশি। দেখুন, রুগীদের বিভিন্নভাবে ঠান্ডা লাগে। এই যে বর্তমানে যে শীতকাল পড়েছে, এই সময় কিন্তু পশ্চিম এবং উত্তর দিক থেকে হাওয়া আসে, ঠান্ডা হাওয়া আসে। সেই ঠান্ডা লেগে কাশি হয় অনেক সময়। তারপরে অবেলায় স্নান করে, ঠান্ডা জলে স্নান করে কাশি হয়। রাত্রি জাগরণ করলে, বিশেষত এই শীতের সময় বিভিন্ন রকম ফাংশন হয়, সেই ফাংশনে গিয়েও কিন্তু রুগীদের ঠান্ডা লাগে। তো যেভাবে হোক ঠান্ডা লাগুক, এই ঠান্ডা লেগে কিন্তু অনেক সময় কাশি হয়। এবং এই কাশি আমরা ছোটোকালে দেখেছি যে আমাদের এই পারিবারিক হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে এই কাশিগুলো কিন্তু বাবা মারা নিজেরাই কিন্তু আরোগ্য করেছেন। তো এখন সেটা কিন্তু সেই পারিবারিক চিকিৎসা পুরো একেবারে চেম্বার পর্যন্ত এসে গেছে। সুতরাং এই ধরনের চিকিৎসা খুব সহজে সেটা পারিবারিকভাবেও করা যায়, চেম্বারেও করা যায়। তো আজকের ভিডিওতে এই ঠান্ডা লেগে কাশির 4টি রেমেডির লক্ষণগুলো আপনাদের পাশাপাশি তুলে ধরব। মানে ভীষণভাবে কার্যকারী এই ঠান্ডা লেগে কাশির 4টি ঔষধের লক্ষণগুলো আপনাদের সামনাসামনি তুলে ধরব। তাতে আপনাদের তুলনামূলক পার্থক্যগুলো বুঝতে সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো যাই হোক, আমি চটপট লিখে ফেলি। সেটা ভিডিওটা হচ্ছে কফ কফ উইথ কোল্ড। এটার মানে হচ্ছে ঠান্ডা লেগে কাশি। ঠিক আছে, আমি রেমেডি 4টির নাম লিখে নিচ্ছি পরপর, সংক্ষিপ্ত নাম আর কি। নাম্বার 1-এ লিখবো ইপিকাকনা, এটা সংক্ষিপ্ত নাম ইপিকাকনা। নাম্বার 2-তে লিখবো ক্যামোমিলা। ঠিক আছে, নাম্বার 3-তে লিখবো পালসেটিলা। নাম্বার 4-এ লিখবো ব্রায়োনিয়া। ঠিক আছে, এই 4টি রেমেডির আমি লক্ষণগুলো তুলে ধরবো, এতে আপনাদের খুব সুবিধা হবে। একেবারে পাশাপাশি করলে তুলনামূলক পার্থক্যগুলোও বুঝতে পারবেন। আমি প্রথমেই বলবো একেবারে ইপিকাকনার লক্ষণ। এবার এই ইপিকাকনা ঔষধের রুগীদের কী ধরনের লক্ষণগুলো থাকে এই কাশির ক্ষেত্রে। রুগীদের ভীষণ শুষ্ক কাশি হয় এবং কাশতে কাশতে অনেক সময় কিন্তু বমিও করে ফেলায়। এবার এই কাশির ধমকে রুগীরা, যেহেতু শুষ্ক কাশি হয়, তো এই কাশির ধমকে সমস্ত বডি শক্ত হয়ে যায়, এমনকি শরীর কিন্তু নীলবর্ণ ধারণ করে। তো এই টাইপের যদি কাশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই ইপিকাকনা ঔষধের 6 বা 30 শক্তি আপনি ব্যবহার করতে পারেন। এবার 6 বা 30 শক্তি আপনি কিন্তু অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন। তো যদি 6 শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে 3 বার, আর যদি 30 শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে 2 বার করে ব্যবহার করবেন। এবার আমি নাম্বার 2 রেমেডিসে আসি। নাম্বার 2 রেমেডি রয়েছে ক্যামোমিলা, সেটা তো আপনাদের লিখিয়ে দিয়েছি। এবার এই ক্যামোমিলার ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণগুলো দেখতে পারবো। তো দেখব যে রুগীর এই সুরসুরানি কাশি আর কি, হ্যাঁ, গলার মধ্যে সুরসুর করে এবং সেটা ভীষণ বিরক্তকর। মানে গলার মধ্যে যখন সুরসুর করে তখন এত পরিমাণে কাশি হয় যে রুগী কিন্তু বিরক্ত বোধ হয়ে যায়। আর আরও সুন্দর লক্ষণ আছে যে এদের স্বরভঙ্গ হয়। এই ক্যামোমিলা রুগীদের স্বরভঙ্গ হয়। তো এদের কথা বলার পূর্বে গলায় কিন্তু খেরাকি দিতে হয়। খেরাকি মানে কি, এই ক্যামোমিলা রুগীদের যখন এই টাইপের কাশি হয় তখন কথা বলার পূর্বে এরকম মানে গলায় আগে খেরাকি দিতে হবে, এটাকে বলা হয় খেরাকি দেওয়া। গলাটাকে খেরাকি দিয়ে গলা পরিষ্কার করে তারপরে কথা বলতে হবে। আর এই টাইপের লক্ষণ যদি আপনি বাচ্চাদের ক্ষেত্রে দেখেন তাহলে তো কোনো কথাই নেই, আপনি চোখ বন্ধ করে কিন্তু ক্যামোমিলা ব্যবহার করতে পারেন। তো ক্যামোমিলা ঔষধটিও আপনি 6 এবং 30 শক্তি আগের মতোই ব্যবহার করতে পারেন, মানে ডোজটা আগের মতো। এবার আপনাকে অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে। তো সূক্ষ্ম মাত্রার ডোজটা কি, এই ভিডিওটির শেষের দিকে আপনাদের আমি খুব সহজ ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। এবার আমি 3 নাম্বার রেমেডিটির কথা বলবো, সেটা হচ্ছে পালসেটিলা। এবার এই পালসেটিলা রুগীদের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণ দেখতে পারবো।
এই পালসেটিলার রুগীদের কাশি কিন্তু সরল থাকে, মানে শুষ্ক হয় না, ড্রাই হয় না। এবং এদের যে গয়ের ওঠে, মানে থুতু ওঠে, সেটা কিন্তু গাঢ় হয়। এবং এই গয়ের স্বাদ রুগী যদি বুঝতে পারে, বাচ্চা না হয়, তাহলে এই গয়ের স্বাদ কিন্তু তিক্ত হয়। আমাদের আরও অনেক রেমিডিসে আছে যাদের গয়ের স্বাদ কিন্তু তিক্ত হয়, কারোর বা নুনতা হয়, কারোর বা মিষ্ট হয়, বিভিন্ন প্রকার হয়। তো এই পালসেটিলার রুগীদের গয়ের স্বাদ কিন্তু অবশ্যই তিক্ত হবে। আরও সুন্দর লক্ষণ আছে, সে লক্ষণটি হচ্ছে কীরকম, যে পালসেটিলার রুগীদের কাশি যদিও সরল হয়, তাহলে কিন্তু এদের কাশতে কাশতে, মানে কাশির ধমকে কিন্তু মূত্র নিঃসরণও হয়ে যায়, মানে কাশির সঙ্গে প্রস্রাবও হয়ে যায়। আর এই পালসেটিলার কাশি সাধারণত সন্ধ্যার সময় এবং রাত্রে বাড়ে। তো আপনি এই পালসেটিলা ঔষধটি 30 শক্তি ব্যবহার করা ভালো। 30 শক্তি বেশ কাজ করে এবং আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করতে হবে। এবার আমি সর্বশেষ 4 নাম্বার রেমেডিতে আসি। 4 নাম্বার রেমেডি রয়েছে ব্রায়োনিয়া অ্যালবা। এবার এই ব্রায়োনিয়া অ্যালবার রুগীদের কাশি কেমন হয়? ব্রায়োনিয়া অ্যালবার রুগীদের কাশি কিন্তু খুবই শুষ্ক এবং কষ্টকর, মানে কাশতে ভীষণ কষ্ট হয়, আর কাশি কিন্তু ভীষণ ড্রাই হয়, এটা মনে রাখতে হবে। এবং এই ব্রায়োনিয়া অ্যালবার রুগীদের এই কাশি সাধারণত কোনো কিছু পান করলে বা খাবার পরে বাড়ে। ব্রায়োনিয়া রুগীদের পিপাসা থাকে, আপনারা জানেন যে অনেকক্ষণ পর পর খুব বেশি পরিমাণে জল খায়। তো যখন তারা জল খায় বা অন্য খাবার খায়, তার পরপরই কিন্তু কাশি বাড়ে। আর এদের কফের কালারটা কেমন হবে, মানে গয়ের কালারটা হয় ওই ইটের মতো, হালকা লাল লাল হয়। তো অনেক সময় দেখা যায় যে এদের গয়ের সাথে কিন্তু রক্তের দাগও আসে। তো এই ধরনের লক্ষণ যখনই আপনি পাবেন, তাহলে তখন কিন্তু আপনি ব্রায়োনিয়া 6 বা 30 সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে পূর্বের মতো ব্যবহার করতে পারেন। এবার ঘটনাটি হচ্ছে যে আমি প্রথমে বলে গেছিলাম যে সূক্ষ্ম মাত্রায় একটা অর্ডিনারি পন্থা, সূক্ষ্ম মাত্রায় ডোজ বানানোর একটা অর্ডিনারি পন্থা আপনাদের আমি বলে দেবো। তো সেটা আমি বলে দিচ্ছি, এতে আপনাদের সুবিধা হবে। সূক্ষ্ম মাত্রায় ঔষধ ব্যবহার করলে রোগের অ্যাগ্রাভেশন হয় না এবং রোগী তাড়াতাড়ি আরোগ্য হয়। আরও কিছু বিশেষ সুবিধা আছে। তো আপনি অর্ডিনারি সূক্ষ্ম মাত্রায় কীভাবে ডোজ বানাবেন, সেটা হচ্ছে আপনাকে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে। 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে। এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা আরএস দিতে হবে। এবার আরএস দেওয়ার পর আপনার নির্বাচিত ঔষধ, তার মানে আমি এই যে 4টি ঔষধের কথা বললাম, এই 4টি ঔষধের মধ্যে যে ঔষধের লক্ষণ রোগীর মধ্যে বেশি দেখা দেবে, সেটাই হচ্ছে আপনার নির্বাচিত ঔষধ। আপনি 6ও ব্যবহার করতে পারেন, 30 ব্যবহার করতে পারেন। আপনাকে দিতে হবে 1 ড্রপ, ঠিক আছে? 1 ড্রপ মানে হচ্ছে 1 ফোঁটা। এবার এই 1 ফোঁটা দেওয়ার পর আপনি এটাকে ভালো করে ঝেঁকে মিশিয়ে নিলেন, আপনার ঔষধ তৈরি হলো। এখান থেকে চা চামচের 2 চামচ যদি আপনি রুগীকে খাওয়ান, তাহলে কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। এবার এটা যদি এই যে বোতলটা 500 ml যে বোতলটা, সেই 500 ml বোতলের যে ঢাকনাটা থাকে, তার 2 ঢাকনা খাওয়ালেও কিন্তু 2 চা চামচ হয়ে যায়। তো এইভাবে যদি আপনি খাওয়ান, তাহলে আপনি কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজের খাওয়ানোর যে সুফল, সেগুলো অবশ্যই পাবেন। তো আরও একটা সুন্দর কথা আছে যে আমাদের হোমিওপ্যাথি ঔষধ কখনো কখনো কিন্তু 1 ঘন্টা অন্তর বা 2 ঘন্টার অন্তর প্রয়োগ করতে হয়, রোগের প্রাদুর্ভাব বুঝে, মানে রোগীর বাড়াবাড়ি নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ঔষধ 2 ঘন্টা পরপরও ব্যবহার করতে পারেন, যদি আপনি এই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেন। আর আপনি যদি সরাসরি 2 ফোঁটা 4 ফোঁটা এরকম গালে দিয়ে খান, বা 5 ফোঁটা বা 10 ফোঁটা জলের মধ্যে দিয়ে খান, সেটা কিন্তু কোনোভাবে সূক্ষ্ম মাত্রায় ডোজ হবে না, সেটা বৃহৎ মাত্রায় ডোজ হবে। রোগী আরোগ্য হবে না, অ্যাগ্রাভেশন হবে, নানা রকম অসুবিধার সৃষ্টি হবে। তো যাই হোক, আমি বোঝাতে পারলাম আশা করি। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।